বাংলাদেশের ভিতরে এত সুন্দর একটা জায়গা আছে, আমি না গেলে সত্যি বুঝতে পারতাম না। সত্যি অনেক সুন্দর। আমি, আমার ফ্যামিলি আমরা গিয়ে তো অনেক খুশি হয়েছি এরকম একটা জায়গায় গিয়ে, এবং আমরা খুব এনজয়ও করেছি। সত্যি অপূর্ব। হে এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি কিন্তু ভালো নেই, একদমই ভালো নেই। আমার ভয়েস শুনে আশা করি বুঝতে পারছেন যে আমার গলাটা ভেঙে গিয়েছে। আমার বেশ ঠান্ডা লেগেছে। দুদিন আগেও আমি একদমই কথা বলতে পারছিলাম না। এই যে আমরা টিকিট নিয়েছি, টিকিট নিয়ে চলে গেলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। আর ঢুকতেই শুরুতে আমাদেরকে ছবি তোলার জন্য অফার করা হলো, এবং এটা যেন বাধ্যতামূলক, সবাইকে ছবি তুলতে হবে। ইনারা আসলে বিজনেসটা অনেক ভালো বুঝে। কেন বললাম আমি পরে আপনাদেরকে বলবো, আসলে ভিডিও শেষের দিকে বুঝতে পারবেন। আর শুরুতেই এই যে ভয়ঙ্কর পিরানহা মাছ, আমরা ঢুকতেই এই মাছের সাথে প্রথম আমাদের মিট হয়েছে। বাবু তো দেখে খুব ভয় পেয়েছিল এবং লাফ দিয়ে ছুটে আমার কাছে চলে এসেছে, মা মা। তারপর আস্তে আস্তে সাহস করে ওকে মাছের কাছে আবার নিয়ে গেলাম। তো এখানে এত রকমের, এত ধরনের মাছ আছে, আমি এটা বলে শেষ মানে এই ভিডিওতে করতে পারবো না আসলে। আর আমি সবসময় কি মানে সবসময় যেখানে যাই সেখানে গিয়ে চেষ্টা করি ওই জায়গাটাকে এনজয় করার জন্য, ওই জায়গাটাকে নিজের চোখে দেখে উপভোগ করার জন্য। আসলে ভিডিও করতে থাকলে না সেই এনজয়টা আসলে আসে না। আর এই যে ছোট করে একটা সুন্দরবনের একটা স্ট্রাকচার মাটি দিয়ে মানে মূর্তি করে রাখা আছে। যাই হোক, আমি আসলে সরাসরি এনজয় করতে খুব পছন্দ করি, বাট হ্যাভেন বাবু প্রথম দিকে ভয় পেল, পরে আস্তে ধীরে সে তার ভয়টাকে সে দূরে সরিয়ে খুব এনজয় করছিল। এটা ছিল তারা ফিশ, মেবি ইয়েস, এটা তারা ফিশ। এবং এত বললাম না, এত ধরনের মাছ, আর ছোট বড় ক্ষুদ্র, মানে কত ধরনের, মানে এত যদি আমি সত্যি ভিডিও করতে যাই আমি ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এই যে যতটুকু পেরেছি ততটুকু আমি ভিডিও শেয়ার করলাম। আসলে এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। এক একটা মাছ এক এক ধরনের, প্রকৃতির কি সৃষ্টি, তাই না? সত্যি কথা বলতে কি, আমি কোনো প্রাণীকে আটকে রাখা পছন্দ করি না, সেটা চিড়িয়াখানায় যে কোনো প্রাণী হোক আর অ্যাকোয়ারিয়ামে মাছই হোক। কেউ আবার অন্যভাবে নেবেন না প্লিজ, কারণ এটা আসলে আমার মনে হয়। বাট হ্যাঁ, সবাই মানে এরকমভাবে অ্যাকোয়ারিয়ামে মাছ যদি না থাকতো তাহলে হয়তো বা এই এনজয়টা আমরা করতে পারতাম না। প্রত্যেকটা সেকশনে তারা এক এক রকমভাবে এক এক থিমে সাজিয়েছে, খুবই ভালো লেগেছে। আর এই যে লাল কাঁকড়া, বিখ্যাত লাল কাঁকড়া, আসলে কি সুন্দর না। আমি ওদেরকে শুধু দেখছিলাম, আর আমার হাজব্যান্ড বলছিল এটা কারেন্ট ফিশ, এদের গায়ে হাত দিলে শর্ট করা। আর সব থেকে ভালো লাগার সুন্দর জায়গাটা ছিল এই জায়গাটা, ওয়াও, জাস্ট ওয়াও। মানে ঢোকার পরে আমি মনে হচ্ছিল না যে আমি দেশে আছি, আমার খালি মনে হচ্ছিল যে আমি মনে হয় কোনো মানে অন্য কোনো মানে দেশ, মানে ফরেন কোনো কান্ট্রিতে চলে গেছি। ওয়াও, আসলেই ওয়াও, জাস্ট কত বড় জায়গা জুড়ে এই অ্যাকোয়ারিয়ামটা, এবং সারা মাছ পাশ থেকে উপর থেকে মানে ডানে বামে চারিদিকে মাছ ঘোরাঘুরি করছে। আর এই মাছগুলো তো আরও দারুণ। আমি, আমার হাজব্যান্ড, আমরা শুধু বিস্মিত হচ্ছিলাম, কোথায় আসলাম, আসলে বাংলাদেশে এত সুন্দর জায়গা থাকতে পারে। আমরা আসলে এনজয় করতে গিয়েছিলাম, আসলেই সত্যি অনেক এনজয় করছিলাম। বড় বড় মাছ আমাদের সামনে দিয়ে যাচ্ছে, হ্যাভেনও ঘুরে ঘুরে দেখছে, খুব আনন্দ করছে। বাবুর আনন্দ মানেই আমাদের আনন্দ। আর এই যে এই মাছটার কথাই বলতে চাচ্ছিলাম সে সময়, যে এই মাছগুলো দেখলাম ওরা দলবদ্ধভাবে থাকে সব সময়। আমি যেখানে যেখানে দেখেছি মাছগুলো সব জায়গায় ওরা দলবদ্ধভাবে ছিল। আর এই যে ছোট করে ওরা আর্টিফিশিয়াল একটা ঝর্ণার জায়গা করেছে, প্রত্যেকটা সেকশনে গেলাম, বললাম না যে এক একটা জায়গায় এক এক থিমে এক একভাবে তারা সাজিয়েছে, জাস্ট ওয়াও বলতে হবে। আমার তো ভালো লেগেছে, আমি জানি না আর কার কেমন লেগেছে যারা গিয়েছেন সেখানে। স্রষ্টার কি সৃষ্টি দেখেন, এই মাছগুলা এক একটার কালার এক এক রকমের, মানে কি বলবো, সত্যি অপূর্ব। আর এই যে চিংড়ি মাছগুলো এক এক জায়গায় তারা দলবদ্ধভাবে আছে। তো
তো মাছিদের মধ্যেও দেখলাম একতাও আছে। মাছ দেখার পর্ব শেষ। এরপরে আমরা এই যে 3D ভিডিও দেখতে চলে গেলাম। আর এই যে হ্যাভেন বাবু উল্টো করে চশমা পড়েছে। আমরা 3D দেখার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আসলে 3D শুরু হওয়ার পরে হ্যাভেন বাবু যে কী কান্না, মানে আমরা দেখব কি, সবাই শুধু ওর দিকেই ঘুরে ঘুরে দেখছিল। ও আসলে ভয় পাচ্ছিল। এটা ছোটো জাস্ট কার্টুন টাইপের, তেমন কোনো কিছু না, জাস্ট নর্মাল, কিন্তু ও ভীষণ ভয় পেয়েছে। যাই হোক, আমরা এনজয় করেছি, যাই দেখেছি যাই করেছি সেটাকেই আমরা এনজয় করার চেষ্টা করেছি, এটাই আমি বলবো। মনে আছে সবার ওই যে ঢুকতে শুরুতে আমাদের ছবি তুলেছিল, এই যে দেখেন স্ক্রিনে আমাদেরকে ছবি দেখানো হচ্ছে, আর ওই লোকটা আমাদেরকে অফার করেছে যদি চাই আমরা এই ছবিটা বেশ একটু বড় সাইজের আমরা ওয়াশ করে নিতে পারি। তো হ্যাঁ, আমরাও নিয়েছি। আর এই যে বললাম বিজনেসটা খুব ভালো বোঝে, ওই যে ছবিটা ওয়াশ করে নিলাম, এটার জন্য টাকা লেগেছে। এখানে অনেক সাজাগুজার আইটেম, শোপিস, বাচ্চাদের খেলনা, মানে অনেক রকমের এখানে ছিল। তো এই জন্য বলছি যে ওনারা অনেক ভালো বিজনেস বুঝে। বাবু তো বাচ্চাদের খেলনা কেনার জন্য পাগল হয়ে গেছে, যে খেলনা বাসায় আছে সে খেলনাও কিনতে চাচ্ছে। আর আমার হাজব্যান্ড তো এই শোপিসটা কিনতে চাচ্ছিল, আমি আসলে কিনি নাই। মানে ছোট্ট একটা জিনিস, অনেক দাম। আর এই প্রদীপটা ওয়াও, অনেক সুন্দর আসলে, মানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, মোটামুটি খুব ভালো লাগছিল। কিন্তু দেখেন হ্যাভেন বাবুর বায়না দেখেন, তার কিন্তু খেলনাটা বাসায় আছে, সে মোটেও খেলে না, কিন্তু এখানে গিয়ে তার এটা লাগবে। আর এই সিঁড়িটার আউটলুকটা বেশ সুন্দর। উপরে উঠতে না উঠতে দেখি হায় রে হায়, বাচ্চাদের তো ছোটোখাটোর মধ্যে বেশ খেলার একটা জায়গা করে রেখেছে তারা। বাবু তো সেখানে গিয়ে প্রত্যেকটা রাইডে উঠবে, কান্নাকাটি করেছে। যাই হোক, এখানে গিয়ে বাবু কী করলো তো পরের ভিডিওতে আমি দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।